চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ খায়রুলের ব্যাপারে সাবধান করলো। কি সাবধান করলো? এই ধর পরকীয়া টাইপ কিছু। এক পণ্য মিথ্যা কথা বলছি না জানো, বিশ্বাস করো আমি তোমাকে কত ভালোবাসি, তোমারে ভালোবাসি আমি সব কিছু বলতে পারি। আমাদের যে বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো বাড়ি, আমার জামাই আমি কত ব্যস্ত একটা মানুষ, ও তো ওর কাজে ব্যস্ত থাকে সারাদিন, আর আমি সারাদিন একা একা আমার ঘরে পড়ে থাকি। তোরা নিজেরাই তো বিজি। খালু মানে আমার মনে হচ্ছে কি ওর কাজগুলো নিয়ে খুব অনুতপ্ত। এই তুই না বলেছিস যে ওর সাথে তোর সমস্ত যোগাযোগ বন্ধ, তুই ওকে ব্লক করে দিয়েছিস, এমনকি তুই আবার ওর সাথে যোগাযোগ করেছিস? না ফোনে কথা বলেছিস? না না খালা, তাহলে মানে আমি তো ব্লক করেই দিয়েছি, কিন্তু আসলে আসলে হয়েছে কি দেখো খালা, আমরা কিন্তু ও আমাদের সাথে কি করেছে সেইটা দেখে ওকে বিচার করছি, কিন্তু ওর সাথেও কিন্তু অনেক বড় অন্যায় হয়েছে, কই সেগুলো নিয়ে তো তোমরা কথা বলছো না। দেখো পুলিশ মেরে ওর কি হাল করে দিয়েছে। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি বুঝতে পারছি না একটা ক্রিমিনালকে নিয়ে আমরা কেন কথা বলছি। খালু দেখো, আমি যদি ওকে বিয়ে করি তাহলে ও কিন্তু তোমাদের ফ্যামিলির জামাই হবে, সো ওকে নিয়ে আমার মনে হয় এরকম আপত্তিজনক কথা বলাটা তোমার ঠিক হচ্ছে না। জেনি দেখো, আমি কিন্তু হার্মফুল না, আমি হেল্পফুল, কিন্তু এখন তুমি যে কথা বললে এটা নিজের কানে শোনার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কিন্তু আই এম সরি খালু, বাট আমি ডিসিশন নিয়েছি যে আমি ওকে বিয়ে করব। আরে সব কিছু জানার পরে ওই ফ্রডটাকে। খালু প্লিজ, আমি বললাম তো পরিস্থিতির শিকার, ওকে একটা চান্স দেওয়া উচিত, ওকে ভালো পথে আমি আনার চেষ্টা করব। খালু আমার কিচ্ছু বলার নেই, নিষেধ করার পরে কেউ যদি আগুনে ছাপ দেয় তা আমরা কি করতে পারি? খালু খালা, আমি বুঝতে পারছি খালুর রাগ করেছে, এটা ঠিক আছে, কিন্তু দেখো আমি চেয়েছিলাম যে তোমাদের কনভিন্স করে তোমাদের অনুমতি নিয়ে বিয়েটা করব, কিন্তু তোমরা যদি একেবারেই মত না দাও তাহলে আমার কিছু করার নেই খালা। আমি ওকে চান্স দিব এবং আমি বিয়ে করব ওকে। দেখ তোর যথেষ্ট বয়স হয়েছে, অ্যাডাল্ট তুই যদি সিদ্ধান্ত নিয়ে থাকিস যে তুই ওকে বিয়ে করবি, আমাদের তো এখানে কিছু বলার নেই। তুই তো আমাদের মতামতের কোনো গুরুত্বই দিচ্ছিস না, কি বলতে পারি তাহলে? যা ইচ্ছে তাই কর, যে ভালো নিচে না বুঝলে কারো কিছু আসছে না। তোমরা দোয়া করো যেন আমি যেই উদ্দেশ্যে ওকে চান্স দিতে চাচ্ছি আমি যেন সেটা পারি, ওকে যেন আমি সঠিক পথে আনতে পারি। ঋতু ঋতু আরে দোস্ত তুই আইসস, একবার পর তো ধরা পড়ছে, আর একটা ধরতে আইসস।
অপরাধী ধরতে আসি নেই। আর তোর খালাতো বোন, সে তো অপরাধী না। ওটা কি করছি, তোর তদন্ত ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, আমরা তো অলরেডি অপরাধীকে ধরে ফেলেছি। আমার বুঝা শেষ, বুঝছি। আব্বাই তোরা সেটিং দিয়ে ফেলাইছে না? কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, সিটিং দিবে কেন? আমরা অলরেডি অপরাধীকে ধরেছি, বললাম তো। তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই। ওটা তুই তো বলে যে আর্জেন্টিনা থেকে আসছে, জেনিও তো আর্জেন্টিনা থেকে আইছে। বড় বড় দুটা সুটকেস, আমি মনে করলাম সোনার বিস্কুটে ভর্তি। আরে বাবা, তোর এরকম মেহমানকে অপমান করা ঠিক হয়নি, একদম বাজে কাজ করছিস তুই, এটা একদম ঠিক হয়নি। আমারও খারাপ লাগতেছে রে, এমনিতে হার্ট ব্রোকেন একটা মেয়ে। আচ্ছা, আমার কি করা উচিত বলতো? তোর কি করা উচিত সেটা জানি না, কিন্তু আমি সরি বলবো। আমিও কি সরি বললো এবারে? না, আমার মনে হয় তুই হাত ধরে মাপ চাইতে পারিস। না না না, মাপ চাইলে দোস্ত পাও ধরেই মাপ চাওয়া উচিত। আমি পাও ধরেই মাপ চাও, বুঝছিস? কে তুমি? কি খাবার বলো? বসো। না, ওই মিস জেনি, ওনার কাছে একটু সরি বলতে আসছিলাম আর কি, কারণ উনি তো অপরাধ করে নাই। কেসটা সলভ হয়েছে তাহলে নাকি? হ্যাঁ, সলভ হয়ে গেছে আঙ্কেল, অলরেডি আমরা অপরাধীকে ধরে ফেলেছি, তো এর জন্যই আসছিলাম। এই ডেকে দে না একটু জেনিকে। কারে? তোর খালাতো বোনকে। হ্যাঁ অবশ্যই ডেকে দিতেছি, তো ওয়ান টুর ব্যাপার। জেনি, জেনি। আঙ্কেল, আসলে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলে কি, মানে ধরেন একজন তেলাপোকা মারেনি, সেও 3টা খুন করে ফেলতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সন্দেহের বাইরে কেউ নেই। তবে হ্যাঁ, আমরা একটা কাজ করি, সন্দেহ দূর হয়ে গেলে তাকে আবার বলে দিই যে আপনি সন্দেহের মধ্যে নেই, তাকে আশ্বস্ত করি আর কি। সেটা অবশ্যই, সেটা তো করা উচিত। তারপর এমনি সব, হ্যাঁ আঙ্কেল, ওটা সলভ হয়ে গেছে। আর এমনি অন্যান্য কাজ সবকিছু ভালোভাবে। আঙ্কেল, আপনি তো জানেনই আমাদের চাকরির ব্যাপারটা, ডিবিদের চাকরি তো এই কেস সলভ, আর একটা কেস অলরেডি পাইপ লাইনে চলে আসছে, সবসময় দৌড়ের উপরে থাকতে হয়। আরে আরে, কি করতেছো? কি কি হয়েছে? হ্যাঁ, তোমার কিছু হয়েছে? আমার না, তোমার। আমার মানে সেলিম কি সুইসাইড করেছে? না না, সেলিম না, আমি আমি তুমি সুইসাইড করেছো? তোমার না একটু মেন্টাল সমস্যা আছে, মেন্টাল তুমি। আমি সুইসাইড করলে আমি কি এখানে জেতা থাকি, তোমার পাও ধরে বসে থাকি? সরি সরি, কিন্তু তুমি, আরে আমার পা কেন ধরেছো সেটা তো বলবে। কি সমস্যা? আমি তোমার সঙ্গে অনেক বড় একটা অন্যায় করছি, এটা ক্ষমার অযোগ্য অন্যায়, তুমি মাফ করে দাও আমারে। কি অন্যায় করেছো? শোনো, কি অন্যায় করেছো সেটা বলো, পাটা ছাড়ো। হ্যাঁ, কারণ নইলে এটা কালচার ব্রেক হয়ে যাচ্ছে। তুমি আমার পা ধরে আছো। না, যে পর্যন্ত মাফ করবো না পর্যন্ত পা ছাড়বো না। আর কালচার ব্রেক হইতেছে না, অন্যায় করলে ছোট বোনের পা ধরে মাফ চাওয়া, মাফ করে দাও। আরে না না, আমি তোমার জুনিয়র, এটা ঠিক না। খালা আমাকে বলেছে যে ছোটদের পা ধরতে হয় না। তুমি ছাড়ো 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 ছাড়ো। না না, যে পর্যন্ত মাফ করবো না পর্যন্ত আমি পা ছাড়বো না। কি অন্যায় করেছো সেটা বলো। তোমার মতো একটা হার্ট ব্রোকেন মানুষে আমি গোল্ড স্মাগলার মনে করছি, এটা অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি, মাফ করে দাও আমার। তা তোমার এই ভুল কিভাবে ভাঙলো? ওই যে অভি, ওই যে দিবি, ও ভুল ভাঙাইছে, ও তো আসছে, মাফ চাইবে তোমার কাছে। সিরিয়াসলি? হ্যাঁ। ও কি পায়ে ধরে মাপ চাবে? ধরতে পারে। আচ্ছা, মেহমান মানুষ তো, পাও একটু ধুয়ে আসবা? হ্যাঁ, তাহলে পাটা ধুয়ে আসি। ও দাঁড়াও, তার আগে তোমাকে আমি একটা উপহার দিতে চাই। চকলেট? যেটার জন্য তুমি রাত দিন উঠতে বসতে আমাকে খোটা দাও, সেইটা। গোল্ডের বার। ও, সেলিমের জন্য এনেছিলাম। কার জন্য ছিল? সেলিমের জন্য। ও তো আমার হার্টটা ব্রেক করে দিয়েছে, তাই তোমাকে দিলাম। গুড।
একটা চাটা দিয়ে দেখি। হ্যাঁ, পেট খারাপ করবে। আরে চিরতর রস খাইতো, ব্যাপার না। দেখতে সুন্দর, টেস্ট নাই। আমি সেই পা ধুয়ে আসি। নীলিমারে দিয়ে দাও। এত দেরি হচ্ছে কেন? আঙ্কেল, আমার মনে হয় যে উনি বোধহয় আমার উপর রাগ করেছে। আরে না না, আচ্ছা সময় তো অনেক হলো, বরং আমি উঠি আজকে। না আরে বসো বসো, ওর সঙ্গে একটু দেখা করে যাও। ওই তো এসে গেছে। তারপর কেমন আছেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে তেমন একটা ভালো নেই, চোখের নিচে কালি পড়েছে। আসলে কয়েকদিন যাবৎ ঘুমের খুব ঝামেলা হচ্ছে। আরে আর কোনো ঝামেলা নেই, ও তো এসে গেছে ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্যে। ও তো আসলে অপরাধী ধরে ফেলেছে। ও আসলে ঠিকই বলেছে। ওই অ্যাকচুয়ালি নেওয়াজের কারণে একটা ভুল বুঝাবুঝি হলো, আপনাকে মানে একটু ডিস্টার্ব করলাম, কষ্ট দিলাম, সরি। না, ইটস ওকে, মানুষেরই তো মিস্টেক হয়। যাক, যা হয়েছে ভালোর জন্যই হলো। আমি এখন আর্জেন্টিনা যেতে পারবো, আমি রিল্যাক্স। আরে বলে কি, তুমি বিয়ে না করে আর্জেন্টিনা যাবে মানে কি? আঙ্কেল, আমার এখন আর বিয়ের মন নেই। কেন, আপনার বয়ফ্রেন্ড? আরে ওটা তো একটা ফ্রড। আঙ্কেল, মানুষই তো মিস্টেক করে, তুমি এভাবে কেন বলছো? তোমার তো মিস্টেক ছিল, আমি কিন্তু শুনেছি। এনিওয়ে, তা তোমরা কথা বলো। আমার হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। আমি আজ দেখছি কি অবস্থা। এই ঋতু, এদিকে নাস্তা দিস। থ্যাংক ইউ। মানে আমি আসলে খুব টেন্স ছিলাম বিষয়টা নিয়ে। না না না, ওটা ব্যাপার না। আর আপনি যে মন খারাপ করে আছেন, এভাবে মন খারাপ করে থাকবেন না। মানে বিষয়টা হয়েছে যে আপনার জন্য তো ভালো কিছু ওয়েট করছে, তাই না? মানে আমি আমি বলতে চাচ্ছি যে আপনি আসলে এর থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করেন। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড রাশিটা খুব খারাপ। না না, আপনি মানে বিষয়টা নিয়ে অনেক আপসেট, তাই এরকম মনে হচ্ছে। আমি বললাম না, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা। ভালো কথা, আমি না ছোটবেলা থেকে ম্যারাডোনার খুব ভক্ত। মানে আর্জেন্টিনা যাওয়ার আমার খুব শখ। দেশটা বোধহয় খুব সুন্দর, তাই না? ডেফিনেটলি খুবই সুন্দর। হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি সরি আবার বলছি, কারণ আমি আপনার মনটা খারাপ করে দিয়েছি নেওয়াজের কাছে শুনে। আসলে আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিলাম। দেখি, ঝামেলা তো চলে গেছে। এখন ধরেন যে আমার দায়িত্ব আপনার মনটাকে একটু ভালো করে দেওয়া। মানে আমি চাচ্ছি যে আপনাকে আমি একটা কফি ট্রিট দিতে চাই, আপনার যদি আপত্তি না থাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি ট্রিট দিতে চাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার আসলে এখন কোথায়, মানে কোথাও যে যাব সেই মানসিকতা নেই, মনটা কাঁদছে না। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার প্রয়োজনে অপ্রয়োজনে হলো আমাকে কিন্তু ফোন করবেন, মানে কোনো কিছু লাগলে। ও মানে অপ্রয়োজনেও কেন বলবো? বললাম আর কি, মানে অ্যাকচুয়ালি আপনার সাথে মানে গল্প করতে ইচ্ছে করেছে আমার। আর হচ্ছে যে কেন জানি আমার মনে হচ্ছে যে আপনার সাথে কথা বললে আপনার ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমার ভালো লাগবে। হ্যাঁ, সেজন্যই বারবার মানুষজন আমাকে হার্ট করে। আপনি একই জায়গায় রয়ে গেছেন। আমি অবশ্য আপনাকে একটু কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু আমি প্রমিস করতে পারি যে ফিউচারে আপনাকে কোনো কষ্ট দেব না, প্রমিস। থ্যাংক ইউ। তো আপনার আদার্স কাজকর্ম, মানে যারা ধরা পড়লো তাদের কি অবস্থা? অলরেডি চালান হয়ে গেছে, এখন ফাইনালি ইনভেস্টিগেশন চলবে। ফরেনার তো তো ওদের আবার আলাদা কালিগুড়াম।
অফিসে কাজের এত ঝামেলা। কি অবস্থা, তোমার কি খবর? এই তো, যত ঝামেলা সব তোমার ঘাড়ে এসে পড়ে না? অফিস আমার, তো ঝামেলা কার হবে? শোনো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, টেবিলে খাবার দাও, একসঙ্গে খাবো, আমি ফ্রেশ হয়ে আসছি। কল এসেছিল। হ্যাঁ, তোমার কল এসেছিল, ইভানা। কেন, ওর আবার কি হলো? ফোনটা ব্যাক করে দেখো। ফোন টোন পরে, এখন বাসায় আসছি, প্রচন্ড খিদা পেয়েছে, এখন খাবো, চলো। ও কি তোমার অফিসে জব করে? হ্যাঁ, আমার পিএ। ও, কেমন কাজ করে? ভেরি অ্যাপ্রিশিয়েট। ম্যারিড? আরে কি বলো, অল্প বয়সের মেয়ে, এখন কিসের বিয়ে? অল্প বয়সের মেয়ে, তাহলে তো নিশ্চয়ই রিলেশন আছে। হ্যাঁ, অবশ্য একটা ছিল, জানো, একটা ফালতু ছেলের পাল্লায় পড়েছিল। অবশ্যই এখন ব্রেকআপ হয়ে গেছে। ওই যে সহজ সরল মেয়ে। বাসা কোথায়? নিকুঞ্জে। কে কে আছে বাসায়? সবাই তো আছে, মা বাবা ভাই বোন। ও আচ্ছা, সব খবরই রাখো দেখছি। সব খবর রাখার কি আছে, আমার অফিসে কাজ করে আমার পিএ, যেটুকু খবর রাখা যায়। অন্যান্য আরো যারা এমপ্লয়ি আছে সবার খবরই তো রাখো, তাই না? আচ্ছা সীমা, তুমি না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো কাজ করো। আমার অফিসে এতজন এমপ্লয়ি, আমি কয়জনের খবর রাখবো? আর তাছাড়া সবার খবর আমি কেন রাখতে যাবো? তার মানে সে খুব স্পেশাল, তাই ওর খবর রেখেছো। আচ্ছা সীমা, তোমার কি হয়েছে বলো তো? কি বলছো এসব তুমি? একটা মেয়ে যে তোমার পিএ, তার এতটুকু সেন্স নাই এত রাতে স্যারকে কল দেওয়াটা উচিত না। আর তুমি তার হয়ে সাফাই গাইছো যে সে খুব এফিশিয়েন্ট। তুমি তার 14 গোষ্ঠীর খবর রাখো, তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কেন ব্রেকআপ হয়েছে সেটাও তোমার মুখস্থ। আর তুমি বলছো আমার কি হয়েছে? হয়েছে তো তোমার। তুমি কি শুরু করেছো? আচ্ছা সীমা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে তুমি ঝামেলা শেখাও। হ্যাঁ, সারাদিন তুমি এত ব্যস্ত থাকো, তোমার বউকে তোমার একটা কল করার সময় থাকে না। ওই মেয়েকে নিশ্চয়ই বাসে ড্রপ করে এসেছো? হ্যাঁ, মানে আরে ওকে আমি কেন ড্রপ করতে যাব? কারণ বাসায় আসার পথে নিকুঞ্জ পড়ে। তো কি হয়েছে? অফিসের গাড়ি আছে, অফিসের গাড়ি তাকে নামিয়ে দিয়ে যায়। বাসায় কখনো ড্রপ করোনি? আচ্ছা সীমা, তুমি কি শুরু করেছো বলো তো? ও আমার পিএ, আমারও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ওকে নামিয়ে দিয়েছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে সিলি শুনি কেন আমার সাথে এমন করছো। শোনো, আমাদের মধ্যে যা ঝামেলা ছিল আমরা সেটা মিটিয়ে ফেলেছি। আবার তুমি নতুন করে কি করতে চাচ্ছ বলো তো? তোমার কারণে সব ঝামেলা তৈরি হচ্ছে। তুমি যদি ওই মেয়েকে সাপোর্ট না দিতে, তাইলে এত রাতে তোমাকে ওই মেয়ে কল দিত না। কি দরকার ওই মেয়ে রাতে রাতে তোমাকে? প্লিজ সীমা, ফর গডস সেক, তুমি একটু থামো। আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো, চলো। আমি যাব না, তুমি যাও। কি আমি আসবো ওখানে? খবরদার আমার কাছে আসবে না। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি আমি আমি আমির। কোন আমির? আমি কোনো আমির গোলামকে চিনি না।
কথা বললেই চেনা হয়ে যাবে। আচ্ছা আপনার নাম সরি সরি আপনার নাম তো দেখছি জুন। আচ্ছা জুন জুলাই এরকম মাসের নামে কোনো নাম হয়? আমার নাম জুনি, কিন্তু আমি অপরিচিত কারোর সাথে কেন কথা বলবো? ভুল করে কল দিয়ে বসেছেন কেন? আরে না 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 মানে ওই যে ডেটিং অ্যাপস, এখানে আমি আসলে নতুন, খুব একটা বুঝি না, হুট করে কল চলে গেছে, কিছু মনে করি। এটা আমার অনেক আগের আইডিয়া, একবার ভেবেছিলাম বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করা হয়নি। খুব খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। আচ্ছা আপনি কি করেন? আরে আমি কি করি সেটা আপনাকে বলতে যাবো কিসের জন্য? ঘরের কাজ করি। না সে আচ্ছা তো আপনি আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছেন? হ্যাঁ বিবাহিত। আপনাকে এখনই মিসম্যাচ করে দেবো আমি। আরে না না এটা করবেন না, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে